প্রিয় দর্শক বন্ধুরা, এবারে উঠে আসছে আন্দোলনের মাঝেই শূন্যপদকে কেন্দ্র করে বিস্ফোরক সমস্ত তথ্য। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে তার সবটাই আলোচনা করছি। অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে আজ থেকে 72 ঘন্টার জন্য আবারও ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির চাকরিপ্রার্থী বৃন্দের একটি বিরাট কর্মসূচি শুরু হচ্ছে বিকাশ ভবন চত্বরে। পাশাপাশি আবারও আজ থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হচ্ছে ইন্টারভিউ দেওয়া প্রার্থীদের, অর্থাৎ আজ 22 তারিখ। কিন্তু অবশেষে এর মাঝখানেই শূন্যপদকে কেন্দ্র করে বিস্ফোরক তথ্য উঠে আসছে চেয়ারম্যান সাহেবের বার্তা। সেই আর্জেন্ট খবরে আমরা প্রবেশ করার চেষ্টা করছি। সকলকে অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এবং অনেক বন্ধুরাই চ্যানেলটিকে ওয়াচ করছেন, ভিডিওগুলিকে দেখছেন, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, একান্ত অনুরোধ। যে বিষয়টি জানা যাচ্ছে, মহামান্য আদালতের নির্দেশ মেনে আপার প্রাইমারির ক্ষেত্রে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। দীর্ঘ 9 বছরের অপেক্ষার পরে স্কুল সার্ভিস কমিশনের অ্যাকসেপ্টেন্স লেটার হাতে পাচ্ছে প্রার্থীরা। তবে এই লেটার পেয়ে হতবাক শিক্ষকদের একাংশ, বিশেষ করে মহিলা ও বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীরা। কেন এই হতবাক কাণ্ড বা এমন পরিস্থিতি, সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। বিষয়টি হলো এরকম, সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে যে এসএসসির চিঠিতে বলা হয়েছে যে বাড়ির কাছাকাছি তো নয়, বহু দূরে তাদের জয়েন করতে হবে। এমনকি বিষয়ভিত্তিক মেধা তালিকার প্রথম দিকে থেকেও এলাকার স্কুলের সুযোগ হয়নি তাদের। কয়েকজনের তো আবার পার্শ্ববর্তী জেলাতেও স্কুল মেলেনি। এসব নিয়ে নিয়োগ দুর্নীতির আবহে শূন্যপদের চাকরি ঘিরে ফের নতুন করে চাপানোতর শুরু হয়ে গিয়েছে। এক হবু শিক্ষিকা, সম্মানীয় শিক্ষিকা বলছেন যে আমার বাবা মাধ্যমিক স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি খোঁজ নিয়ে জানতে পেরেছেন 8 থেকে 14 কিমি দূরে অনেক স্কুলেই বাংলার শিক্ষক পদ ফাঁকা। তাও এসএসসির কাউন্সেলিংয়ে সেই সমস্ত স্কুলের দেখা মেলেনি। চাকরিপ্রার্থীরা এসবের জন্য আঙুল তুলছেন এসএসসির দিকেই। কিন্তু কমিশনের চেয়ারম্যান সাহেব সম্মানীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের কথায়, আমরা শূন্যপদ তৈরি করি না, রোস্টার করে হিসেব রাখার ইখতিয়ার নেই। স্কুল শিক্ষা দপ্তর থেকে যে শূন্যপদ পাওয়া গিয়েছে সেটাই কাউন্সেলিংয়ের সময় প্রার্থীদের সামনে বিশদে দেওয়া হয়েছে। প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে এই বিষয়ে পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সম্মানীয় কৃষ্ণাংশু মিশ্র মহাশয়ের দাবি যে হবু শিক্ষকদের কথায় স্পষ্ট, স্বচ্ছতার সঙ্গে শূন্যপদের সম্পূর্ণ তালিকা দেখানো নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিকাশ ভবনের একাধিক কর্তার পাল্টা দাবি, স্কুলের সঙ্গে আলোচনা করেই বিদ্যালয় পরিদর্শকরা রোস্টার অনুযায়ী এইসব শূন্যপদ অথেন্টিকেটেড করেছেন। এই তালিকা 2018 সালে 8ই মার্চের আগের, তাই প্রার্থীদের এরকম মনে হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর উঠে আসলো শূন্যপদকে কেন্দ্র করে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।